মঙ্গল গ্রহে খুলির আবিষ্কার মহাকাশ বিজ্ঞানের এক যুগান্তকারী মুহূর্ত। বিজ্ঞান ও কল্পবিজ্ঞান যুগ যুগ ধরে মানুষের কল্পনা শক্তিকে উদ্দীপিত করছে, বিশেষ করে যখন প্রসঙ্গ উঠে আসে মঙ্গল গ্রহের সম্ভাব্য প্রাণের অস্তিত্ব নিয়ে। নাসা ও অন্যান্য মহাকাশ সংস্থাগুলোর অনুসন্ধান বহু বছর ধরে মঙ্গল গ্রহের ভূতাত্ত্বিক গঠন, পরিবেশ, জল ও সম্ভাব্য প্রাণের চিহ্ন খুঁজে বেড়াচ্ছে। আর সেই ধারাবাহিকতায় সম্প্রতি একটি সন্ধান নতুন করে আলোড়ন তুলেছে বৈজ্ঞানিক মহলে। মঙ্গল গ্রহে একটি খুলির মতো গঠনের চিহ্ন ধরা পড়েছে। এটা কি এক সময়কার প্রাণের অস্তিত্বের প্রমাণ, নাকি এটি নিছকই প্রাকৃতিক শিলার গঠন? এ প্রশ্ন এখন বিশ্বব্যাপী আলোড়নের কেন্দ্রবিন্দুতে। 2025 সালের শুরুতে নাসার পার্সিভিয়ারেন্স রোভার মঙ্গল গ্রহের জেজেরো ক্র্যাটার অঞ্চলে এক অনুসন্ধান চালাচ্ছিল। এর প্রধান উদ্দেশ্য ছিল ভূগঠনের নমুনা সংগ্রহ, যা প্রাচীন হ্রদের তলদেশে প্রাণের কোনো চিহ্ন রেখে থাকতে পারে। হঠাৎই রোভার তার মস্তক ক্যামে এক অস্বাভাবিক গঠনের ছবি তোলে, যা মাটির উপরে থাকা একটি খুলির মতো দেখতে। ছবিটি মহাকাশ সংস্থা নাসার কন্ট্রোল সেন্টারে পাঠানো হলে গবেষকরা চমকে ওঠেন। এটি অত্যন্ত সদৃশ্যপূর্ণ একটি খুলির মতো, চোখের কোটর, নাকের গহ্বর এবং দাঁতের মতো আকৃতি পর্যন্তও স্পষ্ট। ছবিটি প্রথমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও ছবি বিশ্লেষণ সফটওয়্যারের মাধ্যমে পর্যালোচনা করা হয়। এরপর 3 মাত্রিক 3D রেন্ডার তৈরি করে দেখা যায় যে কাঠামোটি হাড়ের আকৃতির খুব কাছাকাছি। তবে এটি নিশ্চিত করা যায়নি যে এটি মানব খুলির সঙ্গে পুরোপুরি মিলে যায় কিনা। নাসার গবেষক ডক্টর এলেনা মার্টিনেজ বলেন, এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমধর্মী গঠন, তবে এটি সত্যিকার খুলির মতো হোক বা না হোক, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে মঙ্গলের ভূতাত্ত্বিক বৈচিত্র্য কতটা বিস্ময়কর। আবিষ্কারের পরপরই বৈজ্ঞানিক মহলে নানা মত উঠে আসে। একদল গবেষক বিশ্বাস করেন এটি নিছকই একটি পারিডলিয়ার উদাহরণ, যেখানে মস্তিষ্ক এলোমেলো আকৃতির মধ্যে পরিচিতি অবয়ব খুঁজে পায়, যেমন মেঘে মুখ দেখা বা পাথরে প্রাণীর অবয়ব কল্পনা করা। অপরদিকে কিছু গবেষক মনে করেন এটি হতে পারে অজানা কোনো প্রাচীন প্রাণীর দেহাবশেষ। তাদের মতে মঙ্গলে কোনো এক সময় জল এবং সহনীয় পরিবেশ থাকায় জীবনের বিকাশ অসম্ভব ছিল না। খুলির আকার যদি প্রাকৃতিক না হয়ে জৈবিক হয়, তাহলে এটি হবে আমাদের সৌরজগতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার। এই ছবিটি প্রকাশের পরপরই ইউরোপিয়ান স্পেস এজেন্সি, রাশিয়ার রসকসমস এবং চীনের সিএনএসের গবেষকরা বিষয়টি নিয়ে যৌথ আলোচনার উদ্যোগ নেন। জাতিসংঘের পক্ষ থেকেও একটি মহাকাশ বিজ্ঞান প্যানেল গঠন করা হয়, যারা এই আবিষ্কারটির উপরে একটি স্বাধীন তদন্ত পরিচালনা শুরু করেছে। মঙ্গল গ্রহে প্রাণের সম্ভাব্য ইতিহাস এর আগে 1976 সালে ভাইকিং ল্যান্ডার মঙ্গলে জীবনের সম্ভাব্য নিয়ে কিছু রহস্যজনক তথ্য পাঠিয়েছিল, যদিও পরে তা নিশ্চিত করা যায়নি। যদিও জনসাধারণ এবং সংবাদ মাধ্যমে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে, তথাপি অনেক গবেষকই এই আবিষ্কার নিয়ে সতর্কতার পরামর্শ দিচ্ছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মহাকাশ জীববিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর থমাস গার্ডেন বলেন, আমরা বহুবার এমন আকৃতি দেখেছি যা মনে হয়েছে প্রাণীর মতো, কিন্তু বিশ্লেষণে তা ছিল প্রাকৃতিক শিলা। আমাদের আবেগ নয়, বৈজ্ঞানিক বিশ্লেষণই হবে চূড়ান্ত পথপ্রদর্শক। নাসা এই গঠনটির কাছ থেকে নমুনা সংগ্রহের পরিকল্পনা করছে। 2026 সালে মঙ্গল স্যাম্পল রিটার্ন মিশনের আওতায় এটি পৃথিবীতে আনার চেষ্টা করা হবে, যাতে আরও উন্নত পরীক্ষাগারে বিশ্লেষণ করা যায়। এছাড়াও এআই ভিত্তিক খনিজ বিশ্লেষণ, কার্বন উপস্থিতি যাচাই এবং রেডিও আইসোটোপ স্ক্যানিংয়ের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে যে এটি জৈবিক না অজৈবিক গঠন। মঙ্গল গ্রহে খুলির মতো আকৃতির আবিষ্কার নিঃসন্দেহে এক বৈজ্ঞানিক ও দার্শনিক আলোচনার সূচনা করেছে। যদি এটি প্রাকৃতিক গঠন হয়, তবুও তা আমাদের গ্রহান্তরে ভিন্নধর্মী ভূতাত্ত্বিক প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে মূল্যবান। আর যদি এটি সত্যিকারের খুলিই হয়, তবে তা হবে মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ও চমকপ্রদ আবিষ্কার। তবে যাই হোক, এই আবিষ্কার আমাদের শেখায় মহাবিশ্ব এখনও আমাদের কাছে এক বিশাল রহস্য। সেই রহস্যের পেছনে ছুটে চলাই বিজ্ঞানের প্রকৃত সৌন্দর্য।